হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আর এখন বাজে সকাল 6:30। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চললাম সুন্দরবনের উদ্দেশ্যে। এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছে যে স্টেশনটা আছে, ব্রেসব্রিজ স্টেশন, ওখান থেকেই সবাই একসাথে আমরা যাব। সবাই বলতে এখানে আমার স্কুলের অনেক কলিগরা আছে, আর ট্যুরিস্ট যে নিয়ে যাচ্ছেন ওনার সবার গেস্টরা আছে। সবাই মিলে একসাথে আমরা যাব সুন্দরবন ভ্রমণের জন্য। এই যে এসে গেছি স্টেশনে। এবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে ওইদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওদিকেই আমার কিছুজন অপেক্ষা করছে, আর কিছুজন এখনও আসতে বাকি আছে। সবাই একসাথে আসলে তারপরে আমরা রওনা দেব। ট্রেন আসতে এখনও কিছুটা সময় বাকি আছে, সবাই ওর জন্য এখনও আসেনি, সবাই একসাথে আসবে। এই যে এসে গেছে, প্রায় সবাই এসে গেছে, প্রায় নয় সবাই এসে গেছে। এবারে ট্রেন আসছে, এবারে আমরা সবাই একসাথেই ট্রেনে উঠে পড়বো। এখান থেকে সোজা শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে ক্যানিংয়ে। চলো, আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন চালু হয়ে গেছে। এবারে আমরা চললাম শিয়ালদার দিকে। সবাই যে যার মতন আলাদা আলাদা বগিতে উঠেছে, কারণ ভিড় ছিল যেহেতু ট্রেনটা, সবাই একসাথে এক বগিতে উঠতে পারা যায়নি, তাই যে যার মতো আলাদা আলাদা বগিতে উঠে গেছি, গিয়ে একসাথে শিয়ালদাতে মিট হবে। এই যে শিয়ালদায় এসে গেছে, ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা সবাই নেমে যাচ্ছি একসাথে। এবার এখান থেকে ক্যানিংয়ের দিকে লাইনের ট্রেন আমাদের ধরতে হবে, সেটা দেখতে হবে যে কত নম্বরে দিয়েছে। এখন আমরা ওয়েট করছি এখন ট্রেনের জন্য, এখন দেরি আছে ট্রেন। আমার সাথে আমার এই একজন কলিগ আছে, বাকি সবাই এদিক ওদিক সবাই আছে, যে যার মতো উঠে যাবে। দেখা যাক ট্রেনটা কত নম্বরে দেয়, আমরা সেখানেই যাব। এই যে ট্রেন দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল, আমরা এবারে এই ক্যানিং লোকালে উঠে পড়ব। এখান থেকে সোজা ক্যানিং। পুরোটা ফাঁকা আছে, সবে যেহেতু দিয়েছে। আমরা একটু প্রথমের দিকেই চলে যাই হেঁটে, তাহলে সুবিধা হবে, ওই দিকটা আরও ফাঁকা পাবো। চলো, উঠে পড়েছি আমরা ট্রেনে। ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ক্যানিং। ওখানে গিয়ে সবাই একসাথে যাওয়া হবে কোথায়? সুন্দরবন। আমি যেহেতু প্রথম যাচ্ছি, দেখা যাক কীরকম। যদিও পুরোটা জলপথে, আমার তো জলপথে ভীষণ ভয় লাগে। প্রথমে যখন আমার একজন কলিগ মানে মামুনি ম্যাডাম আমাদের বলল যে এরকম ভ্রমণের ব্যবস্থা করছি, তোমরা কি যাবে? প্রথমে একটু ভেবেছিলাম যে যাবো কি যাব না, ভয় লাগছিল। তারপরে বললাম না, ভয় কাটিয়ে যেতে হবে বলে চলে গেলাম। এই যে এসে পড়েছি আমরা ক্যানিংয়ে। এবারে কোন দিকে যেতে হবে, সবাই কোন দিকে আছে দেখি, সেখানে একসাথে সবাই যাব। এই যে সবাই আমরা এখানে একসাথে অপেক্ষা করছি। এখান থেকে অটো করে আমাদের যেতে হবে সোনাখালি ফেরিঘাট, ওখান থেকে তারপরে লঞ্চ। তা এখান থেকে অটো করে তো সবাইকে আলাদা আলাদা এক একটা অটোয় উঠতে হবে। আমাদের ট্যুরিস্টই নিয়ে যাবেন, উনি অটোর ব্যবস্থা করতে গেছেন। এই যে অটোয় উঠে পড়েছি, অটো চালু করে দিয়েছে। আমরা আগের অটোটায় যাচ্ছি, এক একটা অটোতে 5 জন 6 জন করে যে যেমন পারেছে বসেছে, সেইভাবে যাওয়া হচ্ছে। পিছনের অটোটাও আমাদেরই লোক আছে। এই যে মামুনি ম্যাডামদের অটোটা আগে চলে যাচ্ছে। অনেকটাই রাস্তা, ক্যানিং স্টেশন থেকে সোনাখালি ফেরিঘাট অনেকটা রাস্তা। অটোতেও প্রায় আধ ঘন্টার ওপরে তো লাগলো সময়। এখানে যেতে যেতে গঙ্গার ওপর দিয়ে ব্রিজটা কি ভালো লাগছিল ওখানটা।
এই যে আরেকজন কলিগদের অটো এখানে আমার এসে গেছে, পল্টু স্যারের অটো। পল্টু স্যারের অটো আমাদের পিছনই আসছে। এসে গেছে আমরা সোনাখালি ফেরিঘাট। একটু হাঁটতে হবে, 2 মিনিট হাঁটলে লঞ্চের কাছে আমরা চলে যাব। সবাই একসাথে আমরা হাঁটা দিয়েছি, তবে ভীষণ রৌদ্র উঠেছে, খুব গরম হচ্ছিল। এই যে চলে এসেছি ফেরিঘাটে। এখানে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, একটার পর একটা। দেখতে হবে আমাদের লঞ্চটা কোনটা, সেখানে আমরা উঠব। যেহেতু আমাদের অনেকজন ছিল, প্রায় 60 জনের মতো, তাই আমাদের একটা লঞ্চে হয়নি, আমাদের 2টো লঞ্চ ভাড়া করতে হয়েছিল। সেই 2টো লঞ্চের মধ্যে প্রথম দিকে একটা ছিল আর পিছনের দিকে একটা লঞ্চ আছে, যেখানে আমরা উঠছি সেখানে, ওই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর কিছুজন পিছনেই দাঁড়িয়ে আছেন, ওনারা ওই লঞ্চটাতে উঠবেন। এই যে এই লঞ্চটা আমরা উঠবো, স্টার ওয়ান লঞ্চে আমরা উঠবো। একে একে সবাই ওঠা হচ্ছে লঞ্চের মধ্যে। এবার লঞ্চের ভেতরের নিচের পার্টটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একটা বেডের মতো করা। আপনারা হয়তো জানেন, আমি তো কোনোদিন লঞ্চে বা কোনো রকমই জলযান আমি তো কোনোদিন চড়িনি, এই প্রথম আমার কোনো জলযানের অভিজ্ঞতা হবে। ভেতরটা এইরকম পুরো বেড দেওয়া আছে। চলুন একবার উপরটাতে যাওয়া যাক, উপরটা কেমন দেখি। উপরটা বেশ খোলামেলা আছে, নিচেটা বেড ফেড দেওয়া ঘরের মতো করা, এটা খোলামেলা ব্যালকানির মতো। এই যেখানে সব খাবার জায়গা করা আছে, এখানেই সব খাওয়া দাওয়া হবে। বাহ, ভালো বেশ। আমাদের এই লঞ্চের থেকে যেহেতু আরেকটা লঞ্চ অনেকটা দূরে ছিল, তা 2টো লঞ্চকে এখন একসাথে করা হচ্ছে, কারণ ওখানে ওই লঞ্চটাতে যত খাবার দাবার বা রান্না বান্না ওখানেই সব কিছু হচ্ছে, আর আমাদের এখান থেকে জল খাবার খেয়েই তারপরে বেরোনো হবে সব। সেই জন্য 2টো লঞ্চকে একসাথে করা হচ্ছে। 2টো লঞ্চকে একসাথে করে এখান থেকে টিফিন খেয়ে তারপরে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা একটু বসে আছি নিচে, ওই বেডের ওপর। এবার একটু ওপর তলায় যাব। এবার আমরা টিফিন খাবো, সেই জন্য সবাই ডাকলো, টিফিন খেয়ে নেওয়া হবে। টিফিন খেয়ে নিলে তারপরে লঞ্চ স্টার্ট হবে। জলের মধ্যে বেশ ভালোই লাগছে এরকম, তবে চালু হলে কি হবে জানি না। আচ্ছা, এই যে আমাদের এখানে টিফিন দিয়ে দিয়েছে, লুচি, আলুর দম, বেশ ভালো বানিয়েছিল আলুর দমটা। এরপরে মিষ্টিও আছে, সেটাও দেবে, মিষ্টি দেবে। এই যে মিষ্টি দিয়েছে, আর ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের একটা করে মাজা দিয়েছে। টিফিন খাওয়ার পরে সবাইকে একটু চা দিয়েছিল, আমিও একটু চা নিয়েছিলাম, চা খাচ্ছিলাম। আমার তো বেশ চাটা খেতে ভালো লাগে, সেই জন্য চা নিয়েছি। সবাই এখানে টিফিন খেয়ে এবার বসে আছি, এইবারে লঞ্চ চালু হবে। এই যে চালু হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি। 2টো লঞ্চ একসাথেই এখন যাচ্ছি। লঞ্চটা চালু হতে বেশ হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল।
কি ভালো লাগছে না এই ব্রিজের তলা দিয়ে লঞ্চে করে জলের ওপর দিয়ে, জলযানে তো কোনো দিন যায়নি, এই অভিজ্ঞতা তো কোনো দিন হয়নি, এই প্রথম এরকম কোনো অভিজ্ঞতার সাক্ষী। বেশ ভালোই লাগছে ব্যাপারটা, একটু রোদটা চড়া ছিল যার জন্য গরমটা একটু হচ্ছিল, কিন্তু তাও ওই চলছিল যখন লঞ্চ তখন হাওয়া লাগছিল গায়ে, মোটামুটি ঠিক ছিল। চারিদিকে জল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি লঞ্চে করে, ব্যাপারটা বেশ ভালোই। এখন আকাশটা একটু মেঘ করেছে, তাই ছাওয়া পড়েছে, কোনো রোদ নেই। এবার ওই বোর্ডের সামনে বসে যে যার মতন ফটোশ্যুট করছে। এবার পরিবেশটা বেশ মনোরম হয়েছে, হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, রোদটা নেই। রোদের জন্য তখন প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, খুব গরম হচ্ছিল। এখন রোদটা নেই, বেশ ভালো লাগছে। সবার ওই জন্য সামনে একদম নিচে এদিকে বসে আছে, ওখানে বোর্ডের সামনে সবাই বসে ফটোশ্যুট করছে যে যার মতন, বেশ ভালো লাগছে। ওই যে ওইটা আমাদের আরেকটা লঞ্চ, আর এইটা যেটা আমরা আছি এটা আরেকটা লঞ্চ। এবারে এই যে ইনি হচ্ছেন আমাদের পল্টু স্যারের ভাইপো, উনি বেশ ভালো গান করেন, তাই ওনাকে রিকোয়েস্ট করা হলো যে একটু গান করুন। তাই উনি গিটার নিয়ে বসে পড়েছেন এখন আমাদের মনোরঞ্জন করতে। আমরাও সবাই মিলে গলা মেলানোর চেষ্টা করছিলাম, তা ওনার মতো তো আমরা আর পারছি না, তবে বেশ ভালো গান গাইছিল, আমাদের বেশ ভালো লাগছিল পরিবেশটা। সবাই মিলে বসে আছি, সুন্দর করে গান শোনা হচ্ছে, গান করা হচ্ছে, বেশ ভালো। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু না। এবার হয়ে গেছে লাঞ্চের সময়, লঞ্চের মধ্যে আমরা লাঞ্চ সারবো, তাই ওটা হচ্ছে ওই বোর্ডটা, ওই বোর্ডে আগে লাঞ্চটা দিয়ে দিচ্ছে, এবারে আমাদের এই বোর্ডে নিয়ে আসবে। ওখানে যেহেতু রান্নাবান্নাটা হচ্ছে ওখান থেকে তারপর এইদিকে নিয়ে আসবে খাবার দাবারগুলো, তারপর আমাদের এখানে দেবে। আমরা সবাই বসে পড়ছি লাঞ্চের জন্য, এবার লাঞ্চ করা হবে। এই যে আমি বসে পড়লাম, সবাই মিলে বসে পড়েছি, পাতা দিয়ে দিয়েছে, এবারে খাবার দাবার দিয়ে দেবে। লাঞ্চে কি কি আছে দেখা যাক।
এই যে ভাত দিয়ে চলে যাচ্ছে, আলু ভাজা দিয়ে গেছে, এবার ভাত দিচ্ছে। ডাল, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। প্রথমে ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি দিয়েছিল। এইবারে দিচ্ছে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে, এবারে দিয়ে যাচ্ছে ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ দিয়ে গেছে, এবার ইলিশ মাছ দিয়ে ভাতটুকানি খেয়ে নেব। বেশ ভালো টেস্ট ইলিশ মাছটা। খাওয়া হয়ে গেছে ভাত, এবার চাটনি আর পাঁপড় দিয়ে গেছে। চাটনি পাঁপড়টা খেলেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। দুপুরের লাঞ্চ ছাড়া হয়ে গেছে, আবার আমাদের লঞ্চ চলতে শুরু করে দিয়েছে। আমরা একটু নিচে গিয়ে শুয়ে পড়ি, একটু নিচে শুয়েছিলাম, শুয়ে মানে একটু বসেই ছিলাম, শুয়ে বসে দুজনে ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু কেমন লাগছিল। তারপরে আমাদের জন্য নিয়ে চলে এসছে ফল, যে আপেল কেটে নিয়ে চলে এসছে ফল। আবার যাওয়া হচ্ছে, চারিদিকে খালি জল আর জঙ্গল, জল আর জঙ্গল। এবার আমরা এখানটা নামবো, এখানে হচ্ছে কিছু একটা পার্ক মতো আছে, দেখি কি আছে ভেতরটা, গেলেই বুঝতে পারবো অবশ্য। এটা হচ্ছে সজনেখালি, এই জায়গাটার নাম হচ্ছে সজনেখালি। এই যে পার্কটার মধ্যে ঢুকে পড়েছি। দেখুন কি কি আছে, আপনাদেরও দেখাচ্ছি। প্লান্টেড বাই কে সেটা লেখা ছিল ওখানে। এখানে কচ্ছপগুলো আছে, তবে এগুলো আর্টিফিশিয়াল, যদিও বানানো। এই জলের মধ্যেও কচ্ছপ আছে। এই যে এখানে ফিশ ক্যাট। সব এগুলো আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, যেসব প্রজাতি এখানে পাওয়া যায় সেই সব প্রজাতিগুলো এখানে আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে। ওরা তো আর সবসময় বের হয় না। এটা একটা ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের মধ্যে উঠছিলাম। ওয়াচ টাওয়ার দিয়ে চারিদিকটা দেখতে সুন্দর লাগবে। এই যে ওয়াচ টাওয়ার দিয়ে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর ব্যাপারটা। ওয়াচ টাওয়ার দেখা হয়ে গেছে, এবার নেমে যাব। এই যে নেমে যাচ্ছি। এইবারে ওই ওই পার্কের মধ্যেই এটা ছিল, এখানে পাশে আর একটু সব এগুলো আর্টিফিশিয়াল, মানে গাছগুলো আর্টিফিশিয়াল নয়, ওখানে ওই সব বাঘের এগুলো সব আর্টিফিশিয়াল করা আছে। তবে এই জলের মধ্যে কুমির থাকে। ওই ওয়াচ টাওয়ার, ওখানে উঠেছিলাম। আর এই যে সেই বাঘ দেখা যাচ্ছে দূরে, ওগুলো সব আর্টিফিশিয়াল বানানো। এই যেখানে ডলফিন রয়েছে জলের মধ্যে। হয়ে গেছে দেখা মোটামুটি। এবারে আমরা আবার চলে এসেছি ফেরিঘাটে, এখান থেকে আবার লঞ্চে উঠবো। উঠে এবারে আমরা যাব রিসর্টের দিকে। এখানে প্রায় বিকেল তো হয়ে গেছে, প্রায় সন্ধ্যের দিকে। এবারে আমরা রিসর্টের দিকে যাব। এই যে ওই যে পার্কটায় গিয়েছিলাম, ওটারই গায়ে লেখা ছিল সুন্দরবন বলে। এটা হচ্ছে সজনেখালি। এই যে চলে এসেছি আমরা এখানে পাখিরালয়।
পাখিরালয়ের রিসর্টে আমরা থাকবো। এখানে নেমে পড়েছি সবাই মিলে, একসাথে এবার যাওয়া হবে রিসর্টে। প্রায় সন্ধ্যের কাছাকাছি, সন্ধে হয়নি এখনো, বিকেলই বলা যায়, তো কাছাকাছি একদম সন্ধে। এই যেখানে একটা বন বিবির মন্দির ছিল, এই যে বনবিবির মূর্তি। যাচ্ছি রিসর্টের দিকে আমরা। দুধারে দোকান আছে, নানা রকমের খেলনা, সফট টয়েস, নানা রকমের খাবার দোকান, চায়ের দোকান, অনেক কিছুই ছিল। এই যে কত রকমের সফট টয়েস, বাঘ ফাগ সব আছে, দেখতে বেশ ভালোই লাগে এগুলো। এই যে আমাদের রিসর্ট, আপনজন রিসর্ট, এখানেই আমরা থাকবো। এই যে রিসর্টে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। দেখি আমাদের 29 নম্বর রুমটা কোন দিকে আছে। আমাদের দিয়েছে 29 নম্বর রুম। আমি আর আমার সাথে যে আমার ওই কলিগটা ছিল, ওই দুজনেই আমরা থাকবো একটা রুমে। এই যে 29 নম্বর পেয়ে গেছি। পুরো বড় একটা এরিয়া জুড়ে পুরো রিসর্টটা বানানো, বেশ সুন্দর রিসর্টটা। আর এই রুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। বাথরুমটা আর আপনাদের দেখালাম না, বাথরুমটাও খুব বড়, পরিষ্কার, খুবই সুন্দর। সামনে একটা করে ব্যালকানি আছে। এটা তো গ্রাউন্ড ফ্লোর বয়ে, যারা উপরে আছে উপরে সামনে একটা করে ব্যালকানি, খুবই সুন্দর। এবারে আমাদের সন্ধ্যাবেলা টিফিন দিয়ে গেছে হচ্ছে চিকেন কাবাব আর স্যালাড, তার সাথে সসও দেওয়া ছিল। বাহ, বেশ ভালো, সুন্দর। কাবাব খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে। তাই একটু ফুচকা লাগানো ছিল, তাই একটু ফুচকা তো আর সামলানো যায় না লোভ, ওকে তো ছাড়াও যায় না, তাই ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছি দুজনে। বৃষ্টি হচ্ছিল বাইরে, বৃষ্টিটা এখন থেমে গেছে, এখন একটু একটু অল্প অল্প পড়ছে। ফুচকা খেয়ে গিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, আজকে আর ভালো লাগছে না। তারপর এই যে রাতের খাবারের জন্য চলে এসেছি। এখানে একটা হল রুম আছে, মানে রিসর্টের মধ্যেই, ওখানেই সবাই খায়। তা আমাদের খাওয়ার জন্য আমরা সবাই চলে এসেছি, রেডি হয়ে বসে পড়েছি। রাতের খাবার দিয়ে যাবে, এবার রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। এবার যা হবে কালকে। এই যে রাতের খাবারে আমাদের ছিল ফ্রায়েড রাইস, স্যালাড, আর তার সাথে মাটন কষা ছিল। তা রাতের খাবার খেয়ে এবার গিয়ে রুমে শুয়ে পড়বো। তা এই ভিডিওটা এই পর্যন্তই। এটা ছিল প্রথম দিনের সুন্দরবন যাত্রার ভিডিও। কালকে আরও চমক আছে, অনেক কিছু দেখেছি, সেই ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।